কত দামি কথা, যে বুঝবে তার কাছে তো দামি কথাই। মনে করেন একজন ফুলের মালি, ফুলের গাছ পরিচর্যা করে না, তো এই ফুলের মালি কষ্ট করে ফুল গাছ কিনে আইনা পানি দিয়া, সার দিয়া, মাটি দিয়া, চর্চা করে প্রতিদিন সকাল সন্ধ্যা পানি দিয়া খুব কষ্ট করে না। এক সময় ফুলের ঘ্রাণ হয়েছে, ফুলের কি হয়েছে? মনে করেন আপনি এক বাড়িওয়ালা খুব কষ্ট করে ফুল গাছ আনছে, লাগাইছে, ছাগল যাতে না খায় এটারে ঘিরা দিছে, অনেক টাকা পয়সা ইনভেস্ট করে, সময় কষ্ট পরিশ্রম দিয়ে ঠাড়া পড়া রৌদ্রের মধ্যে এসে দেখে আমার গাছটা ঠিক আছে কিনা, এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। সেই গাছে হাসনা এনা ফুল গাছ, এই গাছের মধ্যে মনে করেন যে ফুল ধরছে, ফুল ধরে না গাছে। এইবার রাত্রেবেলা যখন আপনি যাইতেছেন, আপনি তো সাদাসিধে মানুষ, নাচের বাজা কিচ্ছু জানেন না, কিসের ফুল গাছ, এই ফুলের গাছের নাম যে হাসনা না এটাও আপনি জানেন না। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, আপনার নাকে কি চলে আসলো? ঘ্রাণ। কষ্ট হয়েছে আপনার কোনো? এইরকম ভাবে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে জান্নাতটা এরকম সহজ হয়ে যাবে। আপনার ইবাদত করা লাগবে না। যে কোনো ভালো মানুষের সোহবতে থাকলে তো দেখা যাইতে সে শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে এলেম অর্জন করবে, এটা ওইটা করবে, শিখবে, ই করবে। আপনি শুধু তার সাথে থাকবেন, ও হুজুরে 2 রাকাত সুন্নাত পড়ছে, আমিও পড়ে ফেলাই। হুজুরে 2 রাকাত এশরাক নামাজ পড়ছে, 2 রাকাত 4 রাকাত পড়ছে, আমিও পড়ে ফেলাই। তো আপনি কিন্তু কিচ্ছু জানেন না ফজিলত। মরার পরে যায় দেখবেন যে আপনার জন্য জান্নাত প্রস্তুত। আপনি রাস্তা দিয়ে হেঁটে যেতেছেন, পানি দেন নাই, সার দেন নাই, ওষুধ দেন নাই, গোবর দেন নাই, মাটি দেন নাই, ওই ঠাডা পড়া রোদ্রেও দেখেন নাই, বৃষ্টিতেও গাছ হেলে গেছে এটারও সোজা করেন নাই, কিচ্ছু করেন নাই, শুধু হেঁটে গেছেন ওই গাছটার পাশ দিয়ে, ঘ্রাণ পেয়ে গেছেন। ঠিক আপনি ইমানের সাথে যখন কোনো বুজুর্গ ব্যক্তির সোহবতে চলে যাইবেন, তো আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতের ঘ্রাণ পেয়ে যাবেন। তার মানে হলো জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে। বুঝাইতে পারছি কিনা উদাহরণটা? এই জন্য বেশি বেশি নেক সোহবতে থাকতে হয়। দিনদার হইতে হলে দিনের সোহবতে থাকতে হয়।